আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, না বললেই নয়। আমাদের কতটা মূল্য, কতটা দাম, আমি 2-1 মিনিট বলে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। সম্মানিত মা বোনেরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার তরুণ যুবকেরা, কান লাগা দেন। আমরা এখানে সামিয়ানার নিচে এসে বসে গেছি, আমাদের কতটা মূল্য, কতটা দাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ের উপরে গিয়ে কোরআনের দান দিচ্ছিলেন, এইভাবে তাফসীর করতেছিলেন, কোরআনের কথা বলতেছিলেন, হাদিসের কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছিলেন। পাহাড়ের উপরে মা আয়েশা জানালা দিয়ে লক্ষ্য করে দেখে সর্বনাশ, যেই জায়গায় আল্লাহর পয়গম্বর কোরআন থেকে কথা বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর বৃষ্টি পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা চিন্তা করলেন, সর্বনাশ, আমার স্বামী রাহমাতাল লিল আলামিন বৃষ্টির মধ্যে ভিজতেছিল। এই দৃশ্য দেখবার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে একটা রুমাল নিয়ে অথবা একটা গামছা নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলেন, আমার রাসূল, আমার স্বামী বৃষ্টিতে ভিজে বাড়িতে আসতেছে, আর যদি যথাসময়ে আমি রুমালটা দিতে না পারি ঠান্ডা লেগে যাবে, আমি মহা বিপদে পড়ে যাব, আল্লাহর কাছে কি জবাব দিব? ও মা, আজকে আপনারা যারা আছেন, আপনার স্বামী দোলাবাড়ির মধ্যে কাজ করে আসে, ধান কেটে আসে, ভুট্টা লাগায় আসে, কাজ কাম করে দূর থেকে আসে, আপনিও একটু এই আমলটা করবেন। আপনার স্বামী আসার সঙ্গে সঙ্গে কল চেপে একটু পানি বালতি ভরায় দিবেন, রুমালটা নিয়ে থাকবেন। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন তো দেখি, আপনার স্ত্রীরা কি এই কাজ করে? কথা বলে একজন বলছে করে, করে না, করবে কেমন করে? আমার ব্যবহার তো উঁচা তোলা সমান নয়, আমার ব্যবহার জিনকে আমার স্ত্রীরও ব্যবহার তো উনকাই হবে, ঠিক কিনা বলে? কারণটা হলো, আমার স্ত্রীর সাথে আমার ভালোবাসা মধ্য রাইতে সারাদিন মিলে কোডর 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 কোডর, বাড়ির যা ভাল লাগে না তো এটা ওটা নানান ধরনের ঝগড়া আছে না নাই? কথা হয় না, আছে না নাই? শীতের দিন তো আরো দাওয়ার কুমড়া, আরো ভেজাল। আমি আপনাদেরকে বলি, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, কেননা আল্লাহর পয়গম্বর বলেন, আপনি মারা যাওয়ার পরে যদি আপনার স্ত্রী বলে, আল্লাহ, আমার স্বামী খুব ভালো ছিল, আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। আমার মা, আপনিও আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনি মারা যাবার পরে যদি আপনার স্বামী বলে, আল্লাহ, আমার স্ত্রীটা ভালো ছিল, সঙ্গে সঙ্গে আপনার কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবি। আমার মায়েরা খেয়াল করবেন, আমি আপনাদের কি বলি, মা, আপনার স্বামী যদি রাগান্বিত অবস্থায় থাকে আর আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। এজন্য রাসূলের হাদিস থেকে শিক্ষা নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তোয়ালাটা নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেলেন, আমার স্বামী ভিজে আসতেছে বৃষ্টির মধ্যে, দিতে যদি রুমালটা দিতে দেরি হয়ে যায়, ঠান্ডা লেগে যাবে, বড় অপরাধী হয়ে যাব। আমার মা বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন দাস শেষ করে বাড়িতে আসলেন, সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের হাতে তোয়ালাটা দিলেন, আল্লাহর রাসূলও হাতে নিলেন। কিন্তু মা আয়েশা লক্ষ্য করে দেখে, সর্বনাশ, আমি দেখলাম আমার রাসূল, আমার স্বামী বৃষ্টির মধ্যে ভিজতেছিল,
কিন্তু বাড়িতে আসছে শরীরটা পুরাটাই শুকনা, বৃষ্টিতে ভেজে নাই, বড় বড় চোখ পড়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিল, আয়েশা রে, আয়েশা, এখন তো গোসল করার সময় নয়, তুমি আমার হাতে তোয়ালা দিলা, তার কারণটা কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়াল করে দেখলাম আপনি বৃষ্টির মধ্যে কোরআনের দাস দিচ্ছিলেন, এই কারণে তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, আপনার যাতে ঠান্ডা না লাগে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার দেখা কি মিথ্যা ছিল? আল্লাহর পয়গম্বর বলল, আয়েশা, তুমি যা দেখেছো সত্য দেখেছো, মিথ্যা দেখো নাই। বলল যে, আয়েশা রে, যেই জায়গায় কোরআনের কথা বলতেছিলাম ওই জায়গার ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছিল, আর তুমি সেই জিনিসটাই দেখেছো। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আপনি কোরআন থেকে কথা বলবেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি এইভাবে দাস দিবেন, ততদিন মনে হয় রহমতের বৃষ্টি পড়বে। আল্লাহর পয়গম্বর বলল যে, না না ও আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা হাটে হোক, বাজারে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেই জায়গার মধ্যে কোরআন নিয়ে আলোচনা করবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের তাফসীর শুনবে, যেখানে হাদিসের দাস দিবে, যেখানে হাদিসের দাস দেওয়া হবে শুনবে, যেই জায়গায় কোরআন নিয়ে বসবি, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদের উপরেও রহমতের বৃষ্টি নাযিল করবে। তার মানে আমরা যতক্ষণ আছি ততক্ষণ আল্লাহর রহমতের বৃষ্টির ভিতরে আছি। এটি একটি জান্নাতের বাগান। ও মুসলমান ইমানদার, বাহিরে থেকে আপনি জান্নাতে যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু এখান থেকে আল্লাহর জান্নাতে যেতে পারবেন আমি একটা গ্যারান্টি দিয়ে যাই। আজকে আমরা যখন কালীগঞ্জ থেকে রংপুরে যাই, তুষভান্ডার থেকে রংপুরে যাই, রংপুর থেকে ঢাকাতে যাই, আপনারা খেয়াল করে দেখবেন কালীগঞ্জে যখন বাসের মধ্যে উঠবো, বাসটা এসে ব্রেক দিল, হেল্পার এখানে ঠাপড় দিতে আর বলতেছে বলে না, কালীগঞ্জে বাসের মধ্যে ঠাপড় দেয় আর বলে রংপুর রংপুর রংপুর। ওইটা কি রংপুর? কথা বল না, এটা কালীগঞ্জ। কিন্তু উনি এই জিনিসটাই বোঝাইছে যে এই কালীগঞ্জে রংপুরের কথা বলার কারণটা হলো এই স্টেশনে উঠলে, এই বাসের মধ্যে উঠলে কোথায় যাওয়া যায়? রংপুরে যাওয়া যায়। আমিও আজকে আপনাদের এলাকায় জান্নাতের ফেরি হলা হয়ে এখানে এসে ডাকি, ও ভাই, বাইরে থাকা যাবে না, এখানে আসো। এই জায়গায় আসলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আমরা যতক্ষণ আছি, আল্লাহর রাসূল বলেছেন যে জায়গায় কোরআনের কথা বলা হয় এটা জান্নাতের বাগান। তার মানে আমরা যতক্ষণ এখানে আছি জান্নাতের বাগানে আছি। ও মুসলমান, এখন প্রশ্ন হতে পারে, আমরা যে জান্নাতের বাগানে আছি, জান্নাতে তো গুনাহ নিয়ে যাওয়া যায় না, আমরা তো গুনাহগার, ঠিক কি না? আমরা কি গুনাহগার না? আপনাদেরকে একটা চমৎকার মেসেজ দেয়, এটা আল্লাহর একটা করুণা, আল্লাহর রহমত। ও মুসলমান ইমানদার, আপনি আমি আমরা যখন এই সামিয়ানার ভিতরে প্রবেশ করেছি, আপনার গুনাহগুলো নিয়ে বাইরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, বাইরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে গুনাহ নিয়ে। উলামায়ে কেরামগণ বলেছেন, এক পর্যায়ে এই গুনাহ আপনার সহ্য করতে না পেরে ফেরেশতাগুলো আল্লাহর কাছে যায়, মালিক, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, ওমর ফারুক, ওলিয়ার রহমান, ওরা তো কোরআন নিয়ে, কোরআনের কথা বলার জন্য, কোরআন শোনার জন্য পাটোয়ারি বাড়ি ওই মসজিদের পাশে কোরআনের বাগানে বসে গেছে গো আল্লাহ। তাদের গুনাহগুলো নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তাদের গুনাহ তো আমরা নিয়ে থাকতে পারি না। ও আল্লাহ, আমরা এখন কি করব বলে দাও। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে, তোমরা যখন আমার গুনাহগার গোলামদের গুনাহগুলো তোমরা যেহেতু দাঁড়িয়ে নিয়ে থাকতে পারো না, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমাদেরকে বলে দিলাম, আমার ওই বান্দা বান্দির গুনাহগুলো, আমার এই বান্দা বান্দির গুনাহগুলো নিয়ে গিয়ে তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও। ও মুসলমান ইমানদার, এখানে শুধু কথা শুনলেই নয়, এখানে বসার একটা আদব, বসলে অনেক লাভ।
আমরা যদি লম্বা সময় নিয়ে কোরআনের কথাগুলো শুনে তওবা করে ফিরতে পারি, আমি বলতে পারি কোরআনের মাহফিল সাক্ষী, আজকে আপনাকে আল্লাহ তাআলা গুনাহ মোচন করে এখান থেকে বাড়িতে নিয়ে যাব। আমরা গুনাহ মোচন না হওয়া পর্যন্ত বাড়িতে যাব না। কারা কারা রাজি আছেন? দুহাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, তাকায় দেখো মালিক, তোমার গোলামেরা হাত পেতে দিয়েছে, গুনাহ মাফ করে বাড়িতে যেতে চায়। আল্লাহ এই কোরআনের সম্মানে আজকে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, বলেন আমিন। শুধু তাই নয় রে মুসলমান, এই জায়গায় বসলে শুধু আপনার আমার লাভটা নয়। আমি যদি এখন বলি, আমরা কারা কারা বাবা মাকে 100% ভালোবাসি, 100% ভালোবাসি? তো আমরা সবাই বাবা মাকে ভালোবাসি এমন কোন সন্তান তো পৃথিবীতে নাই, আছে নাকি? সবাই আমরা বাবা মাকে ভালোবাসি। যাদের মা কবরে, যাদের বাবা কবরে মুসলমান, এই এলাকার মনে হয় এই কয়টা মানুষই, আর তো মানুষ নাই। এগুলা আর তো মানুষ নাই, আছে নাই? আর মানুষ নাই। ওদের ওয়াজেরও দরকার নাই, কোরআনেরও দরকার নাই। যদি হৃদয়ে একটু মহাব্বত থাকতো, কোরআনের বাড়িতে শুয়ে থাকতে পারতো না, ঠিকই চলে আসতো। যাদের বাবা মা কবরে, তাদের বাবা মার জন্য কি লাভ? আপনি কোরআনের মাহফিলে আসছেন, আপনার বাবা আপনার মা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, মাহফিলে যাচ্ছ বাবা, যাও। ওই মাহফিলে গিয়ে একটু তাফসীর শোনো, ওয়াজ শোনো, নসিহত শোনো। শুনবার পরে আমাদের জন্য একটু দোয়া করবা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের চোখের পানি বাবার জন্য নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এজন্য আব্বা আম্মার জন্য দোয়া করব। যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ তাআলা বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ তাআলা নেক হায়াত সুস্থতা দান করুন, সকলে বলেন আমিন।